ঢাকা থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার তালিকা এবং আজকের পেঁয়াজের দরদাম জানিয়ে দিতে যুক্ত হচ্ছে কৃষকের সাথে। কৃষক কত টাকা পেঁয়াজ বিক্রি করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন জেলা থেকে আসছেন আপনি? শিবচর থেকে আছি। শিবচর থেকে আসছেন? শিবচর। আচ্ছা, এই যে কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমরা আইছিল অনেক পিস নিয়ে এসেছি। অনেক পেঁয়াজ কত কত বস্তা? 35 বস্তা। 35 বস্তা নিয়ে আসছেন। আচ্ছা, এখন যে পেঁয়াজ যে নিয়ে আসছেন, এই পেঁয়াজ বিক্রি করে কি ন্যায্য দাম আপনাদের হচ্ছে? না না হচ্ছে না। ন্যায্য দাম হচ্ছে না? না হচ্ছে না। আচ্ছা, কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? লাগাইছি আমি 5 বিঘা লাগাইছি। 5 বিঘা পেঁয়াজ লাগাইছেন, মানে সেই 5 বিঘা এখন ন্যায্য দাম হচ্ছে না? না লিচু দাম হচ্ছে না। আচ্ছা, অনেক লস আছে। অনেক লসে আছেন হ্যাঁ পেঁয়াজ নিয়ে। হ্যাঁ। আচ্ছা, এই পেঁয়াজের বাজার বেচা বিক্রি অনুযায়ী আজও কি বাড়া সম্ভব? কেমন না না দেখতেছেন? বাড়ার সম্ভাবনা নেই। বাড়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আমরা একটু ঘর ঘুরে দেখতে পারি? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আসেন, আমরা একটু ঘর ঘুরে দেখি যে পেঁয়াজে আসলে মান কেমন আছে। এই যে পেঁয়াজ, এগুলো তো আপনাদেরই আবাদ করা। হ্যাঁ আমাদেরই ফরিদপুরে পেঁয়াজ। এই পেঁয়াজ কোথা থেকে আসলো? ফরিদপুরের। তো মান তো ভালো। এই যে বস্তাটা ফার্স্টে দেখি হ্যাঁ তো। হ্যাঁ এটা ফরিদপুরের পেঁয়াজ আমাদের। এটা কি ফরিদপুরের পেঁয়াজ? হ্যাঁ জি 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 আমার ফরিদপুরে? চাচা লাগে আর কি। আচ্ছা, চাচায় 35 বস্তা পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা, ফরিদপুরের পেঁয়াজ। তা এই ফরিদপুরের পেঁয়াজ আজকে হাটে হ্যাঁ হাটে তো বিক্রি হয়। হ্যাঁ হাটে হচ্ছে। মন কত বিক্রি চলছে হাটে? হাটে হচ্ছে 1400 থেকে 1450। হাটে হ্যাঁ এই ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ। আচ্ছা, আর আপনারা মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি করলেন? এখানে বিক্রি হইতেছে 30 থেকে 35 36। 35-36 আপনারা বিক্রি করে দিচ্ছেন? জি। আচ্ছা আসেন, আমি একটু এদিকে চাই। এদিকে আবার কিছু পেঁয়াজ আছে, একটু ফ্রেশ দেখা যাচ্ছে। এই আমার সব এলাকার পেঁয়াজ। সব একই এলাকা? হ্যাঁ আমার ফরিদপুর পেঁয়াজ সব। মেসেজ বাণিজ্য জেলায় সবই ফরিদপুরের পেঁয়াজ। আচ্ছা, এগুলো ফরিদপুরের পেঁয়াজ। হ্যাঁ জি। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রতন। আচ্ছা, রসুন আবাদ করেছেন? রসুন জি। কত বিঘা আবাদ করেছেন রসুন? আমি বেশি করে আমি 1.5 বিঘা করেছি। 1.5 বিঘা উঠা শুরু হয়েছে? না ওটা শুরু হয় না। আচ্ছা, তাহলে কোন জেলা থেকে রসুন উঠা শুরু হয়েছে একটু বলেন। না এখন তো কাঁচা রসুন হয়নি। আগের পুরানো রসুন অনেক আছে দেশে। প্রচুর পরিমাণ। সবাই তো বলতেছে রসুন উঠা শুরু হয়েছে। না শুরু হয়নি। না, হয় নাই। না হইবে সামনে। আচ্ছা, এই যে পুরাতন রসুন কত চলছে তাহলে বিক্রি? জিও পুরাতন। পুরাতন হ্যাঁ পুরাতন জি পুরাতন। কত টাকা কেজি দরে বিক্রি চলছে এখন ওটা বিক্রি হচ্ছে আমি সকালে আজ দেখি 60 থেকে 65। পুরাতন রসুন? হ্যাঁ হ্যাঁ আর ওই ছোটরা হচ্ছে কম দাম 50 টাকা 45 টাকা। রসুন 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে আমরা যদি বলি এই যে ছোটটা না? হ্যাঁ আচ্ছা, আর এই যে একটা রসুন হ্যাঁ এটা ওটা একই। একই, এটা? হ্যাঁ এটা আছে 35 থেকে 40। আর কাঠি পেঁয়াজ বাজারে কত টাকা কারি দিলে বিক্রি পেঁয়াজ করছে? থেকে 17 থেকে 20। 17 থেকে 20? এগুলো কারা নিচ্ছে এই পেঁয়াজ? এগুলো নিচ্ছে অনেক গরিব লোক আছে। ফেরিওয়ালা বিক্রি করে। ফেরিওয়ালারা নিয়ে যায়? জি। আচ্ছা আচ্ছা, এই যে পেঁয়াজ নিয়ে এসে এবং এলসি, সার, বিষ, কীটনাশক, এই বিষয়ে আপনারা কি বলতে চান? এখন এই সরকার বলতেছে হেলথি হেলথি আমাদের দেশেরই তো মনে করেন কৃষক বাঁচতেছে না। ঠিক আছে যে অবস্থা অনেক খরচ সার 1000 টাকা সার যেটা বিকেল সদি। ঠিক আছে ওটা এবার আমরা কিনেছি 1600 1500 1700 টাকা পর্যন্ত তাও সার পাইনি। তাও সার পান না? না তাও লস যাচ্ছে? তাও অনেক লস আছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের স্বস্তি মিলছে না? আমাকে অনেক লস আছে আমি। ঠিক আছে অনেক লসে আছেন। আমরা আবার সামনে ছাড়ে দেবো। ঠিক করেন ভাই, আবার ছেড়ে দিলে আমাদের ক্রেতাদের কি হবে? করুন ভাই আমাদের পোষাচ্ছে না ভাই। তা আমাদের ক্রেতাদের কি হবে ভাই? প্রতিটা কৃষকের অবস্থা দেখছেন। কৃষকের তো আজকে বাজার ভালো আমদানি কম বাজার ভালো হওয়ার কথা কিন্তু আজকেও বাজার কম অনেক কম। না, আমদামি বেশি? জি আচ্ছা 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 আচ্ছা, আপনাদের যে জেলা পর্যায়ে প্রতিনিধি আছে না কৃষি মন্ত্রণালয়ের, জি। তারা কি আপনাদের কাছে যায় না? দেখেন আপনাদের কাছে কি পরিমাণ পেঁয়াজ আছে? তারা দেখে তারা হালকা পাতলা দেখে বেশি আসে না আর কি। হালকা পাতলা দেখে? হ্যাঁ অত বেশি দেখে না? না না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনারা ভোগান্তিতে পড়ে আছেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বার্তা তালিকা।